আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি অনেকদিন পর সাইকেল চালালাম। সাইকেল চালিয়ে জমি দেখতে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম যে শ্যালো বসাচ্ছে। তারপরে বিকেলেও ঘুরতে গেছিলাম রাজানগর বলে একটা গ্রামে। তো সবকিছু তুলে দিলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং গাইস। তো আমি আজকে সকাল সকাল চলে এসেছিলাম শশার জমি দেখতে, আর 6 দিন পরে এসেছি। আর 6 দিন পরে এসে দেখছি গাছগুলো কিন্তু দুপাতা হয়ে সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর কিছুদিন পর কিন্তু দেখবে এই যে মাটিগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখা যাবে না, চারিদিকে কিন্তু সবুজ হয়ে যাবে। আর ওইদিকে পাটের জমি নেড়াচ্ছে। তারপর জমি দেখতে দেখতে হঠাৎ ফোন আসলো যে আমার আর একটা জমিতে ট্রাক্টর নেমেছে। তো চলে এসেছিলাম আমি এখানে। এখানে হচ্ছে গমা বুনতে হবে, তার কারণ বাড়িতে গরু আছে, গরুর খাবারের জন্য। আর এদিকে গমার বিছানো ছিটিয়ে দিয়েছিলাম। আর গমার বীজ ছেটানোর পর কিন্তু এই যে রোটার দিয়ে চাষ দিয়ে দিচ্ছে। এই রোটারের সুবিধা আছে, কিন্তু এর কিন্তু অনেক অসুবিধা আছে। তার কারণ এই যে ট্রাক্টর যখন যায় মাটিগুলো কিন্তু বসে যায়, আর তার কারণে কিন্তু উর্বর ক্ষমতাও কমে যায়। কিন্তু কিছু করার নেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সবকিছুই করতে হয়। তারপর আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে ভাবলাম যে জমির দিকে অনেকদিন যাইনি ঘুরতে, তো ভাবলাম জমির দিকে যাই। তাই এখন আবার বেরিয়ে পড়লাম দুপুরবেলায় জমির দিকে ঘুরতে। আর এদিকে এসে দেখছি কিন্তু একদম সুন্দর শীতল বাতাস বইছে। আর এইদিকে হচ্ছে ঝিঙের গাছ। তো আমি চলে আসলাম এই জিয়ারুলের জমির দিকে ঘুরতে। আর এখানে এসে দেখছি শ্যালো বসাচ্ছে। আর সত্যি গাইজ অনেকদিন পর কিন্তু এরকম শ্যালো বসানো দেখলাম। আর ছোটবেলায় এরকম শ্যালো বসানো দেখতাম, আর নিজে নিজে পাইপ দিয়ে কিন্তু এরকম ধরনেরই করতাম, আর খুব ভালো লাগতো। তো এইসব দেখে আমার অতীতের কথা মনে পড়ছিল, তো বেশ ভালোই লাগছিল। তারপরে চলে আসলাম সামনের দিকে। আর সামনের দিকে এসে দেখছি এখানে হচ্ছে নেটের পাইপ বানাচ্ছে, এই বাঁশের এই দিয়ে রিং দিয়ে এগুলোকে বানায়। তারপর বোরিং হওয়ার পর এটাকে ঢুকিয়ে দেয়, তারপরে শ্যালো কমপ্লিট হয়ে যায়। তো এই দাদা খুব সুন্দর এটা বানাতে পারে, তাই ওকে এটাই বানাতে দিয়েছে। আর পাশেই ছিল একটা সাইকেল, তো আমি ভাবলাম একটু সাইকেল চালিয়ে নিই, অনেকদিন সাইকেল চালাইনি। তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখি ছোট মহারানী একা একা খেলা করছে। খেলনা দিয়ে দিয়েছে ওর, কিন্তু খেলার সাথে নেই, তাই একা একা খেলা করছে। আর অনেকক্ষণ কিন্তু ক্যামেরা দেখেনি, তাই ক্যামেরার সামনে আসলেই কিন্তু খুব আনন্দ হয়, কথা বলার চেষ্টা করে। তারপরে কিন্তু আমি দুপুরবেলায় খাবার খেতে বসে পড়েছিলাম। আর আজকে সবজিও ছিল, মাছও ছিল। আর এই গরমে মিষ্টি খেতে ভালো লাগে, টকও ভালো লাগে, তো সবকিছুই ছিল। আর এদিকে আমার ছোট মহারানী খেতে পারে না, মুখে একটা ভাত নিয়ে খাচ্ছে আর আনন্দ করছে। তো খাওয়া দাওয়ার পর কিন্তু দুপুরে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে বিকেল বেলায় চলে এসেছিলাম আমাদের আর একটা বাড়ির কাছে। তো এখানে এসে গাড়িটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কিন্তু রেডি করে রেখেছি, এখন যাব ঘুরতে। আর বিকেল বেলায় এই কয়দিন থেকে কিন্তু ওয়েদারটা এত সুন্দর হচ্ছে, ও ঘুরতেও ভালো লাগছে। তো এখন আমি ঘুরতে বেরিয়ে গেলাম রাজানগর গ্রাম। আর এই সামনে যেহেতু ইলেকশন, এর জন্য কিন্তু গ্রামটাকে সাজিয়ে দিয়েছে একদম সুন্দরভাবে। আর এই গ্রামটা একসময় লাল মরমের রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হয়ে যাওয়াতে সৌন্দর্যও কিন্তু অনেক হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই গ্রামের পাশেই কিন্তু একটা সুন্দর জমি আছে একদম। এই জমিটা যে দেখতে পাচ্ছ, এই জমিটা এখন হচ্ছে পুরো একদম মাটি দেখা যাচ্ছে, আর কিছুদিন পর পুরো সবুজ হয়ে যাবে। তো ওইসব দেখে তারপর আমি চলে এসেছিলাম পেট্রোল পাম্প। এটা হচ্ছে ঘুনির পেট্রোল পাম্প। অনেকদিন পর কিন্তু জিয়ারুলও চলে এসেছিল, তো ও ড্রাইভ করছিল আর আমি পাশে বসে ব্লগ বানাচ্ছিলাম। তারপরে আমাদের তেল ভরা হয়ে গেল, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে ঘুনির মোড়। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। বাই, টাটা।